আজকে আমরা দেখব একটা মোবাইল দিয়ে কিভাবে সিনেম্যাটিক ভিডিও থাম্বনেল তৈরি করা যায়। থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমাদের ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। তারপরে সার্চ অপশনে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো এইখানে দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড, এইখানে সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে একটুখানি ওয়েট করলে দেখতে পারবে আপলোড ইমেজ। তো আমরা তারপরে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে দেখতে পারবে অনেক ফটো চলে এসছে, যেগুলো আমরা ডাউনলোড করে রেখেছি। তারপরে এইখান থেকে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেই ফটোটা এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি যে কোনো একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। তো আমি একটা ফটো ক্লিক করে দিয়েছি। তো এইখানে একটুখানি টাইম লাগবে, তো দেখতেই পাচ্ছ প্রসেসিং চলছে। তো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে প্রতিটা ছবির ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে হবে আর এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এইভাবে আমাদের প্রথম ধাপের কাজগুলো শেষ করে নিতে হবে। তারপরে আমাদের মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, নাম পিক্সেল ল্যাব। তো এই অ্যাপসটা আমি ডাউনলোড করে রেখেছি। তো ফ্রেন্ড, তোমরাও প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবে। তারপরে আমাদের কাজ অ্যাপসটা ওপেন করে নিতে হবে। অ্যাপসটা ওপেন করার পরে এরকম দেখতে পাবে। তো প্রথমে এইখান থেকে যে লেখাটা আছে নিউ টেক্সট, এটা ডিলিট করে দেবো। তারপরে একদম উপরের ডান দিকে যে তিনটে ডট দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজে ওকে করব। এখানে ইমেজ সাইজে ওকে করার পরে এখান থেকে যে ইউটিউবের থাম্বনেল সেটা ক্লিক করব। তো এটা একটা ইউটিউবের সাইজ, এই সাইজে করলে ইউটিউবের থাম্বনেলটা সঠিকভাবে হবে। তো এখানে ওকে করে দেবো। এখানে ওকে করার পরে দেখতেই পাচ্ছ আমাদের সামনে এরকম একটা পেজ চলে এসছে। তো এরপরে যে বাঁদিকে যে প্লাস চিহ্ন আছে সেইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ফর্ম গ্যালারি, এখান থেকে আমি যে ফটো আপলোড করে রেখেছিলাম, রিমুভ করে রেখেছি, সেই ফটোগুলো আমি এখন নিয়ে নেব। তো প্রথমে আমার নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড। তো প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। নেওয়ার পরে একদম নিচে যে টিক চিহ্নটা আছে ওই টিক চিহ্নতে আমি ক্লিক করে দেবো। টিক চিহ্নতে ক্লিক করার পরে দেখতেই পাবে এভাবে আসবে। তো আমি এখানে একটু ছোট বড় করে নিচ্ছি ঠিক সাইজ মতো। তারপরে আবারও বাঁদিকে প্লাস চিহ্নে ওকে করব। বা প্লাস চিহ্নে ওকে করার পরে এখানে ফর্ম গ্যালারি, এখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এইখানে যে আমাদের ফটোর পেজগুলো সে ফটো চলে আসবে। তারপরে এইখান থেকে আমি দুটো ছবি নিয়ে নেব। তো এইখান থেকে আমি এই একটা ছবি নিয়ে নিই, একটুখানি এইখান থেকে কেটে নেব, নিচ থেকে কিছুটা কেটে নেব। কেটে নেওয়ার পরে ওকে করে দেবো। তো এই ফটোটা ঠিক সাইজ মতো আমি এখানে লাগিয়ে দেবো। এইখান থেকে ছোট বড় করা যাবে, ঠিক আছে। একদম ঠিক সাইজ মতো এখানে করে দিচ্ছি। তো এখানে করার পরে আবারও প্লাস চিহ্ন যাব। তারপরে এইখান থেকে আবার একটা ফটো নিয়ে আসব, রিমুভ করা ফটো, এগুলো সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা ফটো নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখান থেকে ফটোটা আমি ছোট করে নিচ্ছি কিছুটা। এইভাবে আমি এই ফটোটা, এই দুটো ফটো ম্যাচ করে বসিয়ে দেবো এখানে। তারপরে যে কাজটা করতে হবে, উপরে যে বাঁদিকে যে প্লাস চিহ্ন ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছ সেভ, ওইখানে ওকে করে দেবো। ওইখানে ওকে করার পরে যে সাদা চিহ্নটা এটা আমি এইদিকে ওইদিকে টেনে একটু নিচের দিকে নামিয়ে দেবো। তারপরে একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পারবো কালার, কালারের নিচে যে গার্ডেন লেখা আছে সেইখানে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডান দিকে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, প্লাস চিহ্নটা ওকে করবে। তো এখানে দুটো কালার পাওয়া যাবে, একটা বাঁ দিকে আর একটা ডান দিকে। তো আমি ডান দিকে কালারটা প্রথমে নিয়ে নেব। প্রথমে ডান দিকে কালারটা নিয়ে নেব। তো এইখানে কালারটা নেওয়ার জন্য আমি প্রথমে কিছু গ্রিন অংশ নেব, কিছু গ্রিনের অংশ ওইখানে রাখবো, রেখে আমি ক্লিক করে দেবো। তারপরে বাঁদিকে চলে আসবো। বাঁদিকে এসে এইখান থেকে আমি পুরো দুটোই কমিয়ে দেবো, একদম সাদা করে দেবো, হোয়াইট যাকে বলে। একদম এটা বাঁদিকে, ওটা ডান দিকে করে দেবো, করে দিয়ে ওকে করে দেবো, ঠিক আছে। তো দেখা যাক আমার কালারটা কেমন আসে। তো দেখতেই পাচ্ছ এখানে যে নিচের দিকটা কেমন একটু গোলা গোলা টাইপের হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি এইভাবে ঠিকঠাক করে সেট করে রাখবো। তারপরে এই কালারটা আবার আমি কপি করে নেব। তো কপি করার জন্য আমাকে কি করতে হবে, যে ডান দিকে তিনটাতে ডান দিকে যে নিচের চিহ্নটা আছে এখানে ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছ কপি। তো আমি এইটা কপি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে উপরের সাইডে কপি আছে। তো এটাকে আমি প্রথমে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এটা আমি ডান দিকে সেট করব। তো ডান দিকে সেট করে একটু ছোট বড় করে নিয়ে এটা ঠিক এইখানে আমি ম্যাচ করে লাগিয়ে দেবো এইখানে, যাতে দুই দিকে এর নিচ থেকে একটু যদি কালারটা একটু কম লাগে তাহলে বেশ ভালো লাগবে। তারপরে আবারও তিন ডটের নিচেরটা ক্লিক করব। ক্লিক করার পরে এগুলো প্রতিটা আমি লক করে দেবো।
যাতে কাজ করতে কোনো সমস্যা না হয়। এইখানে বাঁদিকে আবারও প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টেক্সটে ওকে করে দেবো। টেক্সটে ওকে করার পরে এখানে দেখতেই পাচ্ছ যে নিউ টেক্সট এখানে চলে এসছে। তো এখানে দুবার ক্লিক করলে আমি এইখানে যা খুশি লিখতে পারবো। তো এইখানে আমি লিখে দেবো মনের মাঝে তুমি। তো প্রথমে এখানে আমি লিখব মনের লিখে এখানে আমি ওকে করে দেবো। তারপরে একটু সাইজটা ছোট বড় করে ঠিক জায়গায় বসিয়ে দেবো। তারপরে আবারও প্লাস চিহ্ন ওকে করব। প্লাস চিহ্ন ওকে করে আবারও টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে আবারও এখানে লিখব মাঝে। তো মাঝে এখানে আবার লিখে ওকে করে দেবো। তারপরে এইখানেও সাইজটাও একটু ঠিকঠাক করে নেব। তারপরে আবারও প্লাস চিহ্ন ওকে করব। প্লাস চিহ্নে ওকে করে আবারও টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এইখানে লিখব তুমি। তো এখানে তুমি লিখে আবারও ওকে করে দেবো। ওকে করার পরে এইখানে একটু ঠিকঠাক করে আমি এইখানে ম্যাচ করে দেবো। ঠিক আছে, মনের মাঝে তুমি। তো এইখানে ঠিকঠাক করা হয়ে গেছে। তো এখন আমি এইখানে কালার দেবো। তো কালারের জন্য আমাকে যেতে হবে টেক্সটুর অপশানে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যেই রঙটা নেব সেই রঙটা এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি সালমান খানের গায়ে যেই রঙটা আছে এই রঙটাই নেব। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে একটু ঠিকঠাক করে সাইজ করে এখানে আমি টিক চিহ্নটা একদম নিচে যে টিক চিহ্নটা আছে সেইখানে ওকে করে দেবো। ঠিক আছে, তো আমি সাইজটা এখান থেকে ঠিকঠাক করে নিয়ে দেখতেই পাচ্ছ এখানে কালারটা চলে এসছে। তো এইভাবে আমি 3টে কালারই নিয়ে নেবো। তোমরা অন্য যে কোনো কালার দিতে পারো, কিন্তু আমি দেখানোর জন্য শুধু আমি এই কালারটাই নিয়ে নিচ্ছি যে এইভাবে কালার দেওয়া যায়। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 3টে আমার একই কালার। তো এখন আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ বোল্টে ওকে করে বিতে এখানে ওকে করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ একটু এভাবে আমি 3টেই করে দেবো। তো এইভাবে দেখতে পাচ্ছ যে এইখানে একটু মোটা কালারের হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমি 3টে কালারই করে দেবো। তো এখানে আরও অনেক রকম জিনিস লেখা যায়। ঠিক আছে, তো আমি আর কিছু লিখলাম না, একটু ব্যস্ত আছি এই জন্য আর কিছু করলাম না। আমি এইখানে ভিডিওটা শেষ করছি। তো এইভাবে একটু টাইম নিয়ে কাজ করলে এখান থেকে ভালো থাম্বনেল তৈরি করতে পারবে। ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আমি ঠিকঠাক করে আরেকটা থাম্বনেলের ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।